চাকু ছুড়ে মারে, বুক টুক গুলো কাটে, হাই হোসেন হাই হাসান করে মহরম হলে। কিন্তু মহরম চলেন, মহরম ছাড়া প্রতি সপ্তাহে বাড়িটা খোলা থাকে বুঝলেন। বৃহস্পতিবারে বিকেল 3টে থেকে নিয়ে সন্ধ্যা 6টা আমাদের এখানে লোকাল যারা হিন্দু মুসলমান আছে, যারা ওখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে জ্বালাতে যায় তাদের জন্য অ্যালাউ। যদি কেউ বলে আমি ঘুরবো তাহলে কিন্তু ঢুকতে দেবে না, বলবে হাজারদুয়ারি যান। তাহলে বাড়িটাকে তৈরি করলো কে? মির্জাপুরের 6 জেনারেশন। ওই বাড়ির মালিকের নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুন জা। আর নবাব ফেরাদুন জা যখন ইমামবাড়া তৈরি করায়, তৈরি করতে সময় বেশি লাগেনি। এখানে বোর্ড দেওয়া আছে, লেখা আছে 6 থেকে 7 মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয়। 1847 সালে 6 লাখ স্বর্ণ মুদ্রা খরচা পড়ে, মানে গোল্ড। তবে আমাদের বঙ্গের মধ্যে সব থেকে বড় ইমামবাড়া আপনি মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন। আর সোজা দেখুন ছোট্ট মদিনা ঘর দেখা যাচ্ছে, গোল ঘরটা। এটাই হচ্ছে টোটাল মুর্শিদাবাদ ঘুরলে সিরাজের দুটো নিদর্শন। এক হচ্ছে মদিনা ঘর, আর হাজারদুয়ারির পেছন সাইডটা হচ্ছে সিরাজের বাড়ি ছিল ওই পারে, যার নাম ছিল হিরাঝিল। কিন্তু পাশ দিয়ে নদী যাচ্ছে, নদীটার নাম হচ্ছে ভাগীরথী। ওই পারে গেলে কি পাবেন? খোশবাগ, যেখানে সিরাজের সমাধি আছে। এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হয় 1756 সালে, হ্যাঁ। আর 1755 সালে সিরাজের দাদু আলীবর্দী খান হজ করতে গিয়েছিল মক্কা 1 বছর আগে। উনি 55 থেকে 56তে ব্যাক করে মক্কার মাটি নিয়ে এসে নবাব সিরাজদৌল্লার হাতে দিলেন। সিরাজদৌল্লা নিজের হাতে মক্কার মাটি রেখে মদিনাটা নির্মাণ করে, আর ঘরটার নাম দিয়ে যায় সিরাজ মদিনা। তাহলে 56তে নবাব হয়েছে, 57তে সিরাজের সঙ্গে পলাশিতে যুদ্ধ হয়েছে 1 বছর পরে। দেখুন ডান দিকে একটু ঘোরান, দেখুন একটা ঘড়ি আছে যে হলুদ পিলারটার উপরে। চলে আসুন সামনে, কোনটা আসুন। এই পাশে যে ঘড়িটা আছে, ঘড়িটার নাম হচ্ছে টাওয়ার ঘড়ি। টাওয়ার মানে উপরে। নবাবী পিরিয়ডে দাদা সবাই ঘড়ি ব্যবহার করতো না, খুব কস্টলি ছিল, চেনওয়ালা পকেট ঘড়ি নবাব রাজা জমিদাররা রাখতেন। তো হাজারদুয়ারি অ্যাকচুয়ালি বাড়ি না, এটা ছিল তখনকার হাইকোর্ট। তো ঘড়িটা নিয়ে নেন সামনে। তখনকার টাইমে হাজার হাজার কর্মচারীরা ঘড়িটার টাইম দেখে 10:30টার সময় ডিউটিতে আসতেন। ঘড়ি 4খানা ছিল, 3খানা নেই, দেখুন চুরি হয়ে গেছে। সামনে একটা ঘড়ি আছে কিন্তু অচল। ঘড়িটার সিস্টেম ছিল বছরে 2বার দম দিত, দম মানে চাবি দেওয়া ঘড়ি। সারা বছর ঘড়িটা কিন্তু চলতো। তবে এখন কোনো মেশিন নাই, শুধু ডাইল একটা কাঁটা আছে, তাও অচল, কাঁটাটা এখন নবাবই নেই। এবার হাজারদুয়ারি সিঁড়ির কাছে দেখুন, ডান দিকে বাঁ দিকে 2খানা কামান রাখা আছে। এই যে লেফট সাইড একটা, রাইট সাইড ওই পাশে। এগুলো কোনো যুদ্ধ করার কামান না, হ্যাঁ। কারণ আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী তখন মুর্শিদাবাদ ছিল, আর তখনকার এটা হাইকোর্ট। এখন কিন্তু রাজধানী কলকাতা হয়েছে। তো সেই সময় কোর্টে যখন নবাবরা উঠতেন, নবাব বলতে গেলে কে? সিরাজ না, এখানে মির্জাপুরে 5th জেনারেশন উঠতেন, তার নাম ছিল হুমায়ুন শাহ। উনি দরবারে গেলে 2 পাশ দিয়ে কামানটাকে উপর দিকে মুখ করে ছেড়ে নবাবদেরকে সম্মান জানাতেন। এই কামান দুটোর নাম সালামি, তো মানে অভিনন্দন দিত এক কথা, হ্যাঁ। হাজারদুয়ারির নিচে থেকে নিয়ে উপর অব্দি সিঁড়িটা হচ্ছে 36। তবে হাজারদুয়ারির সিরাজ মারা যাবার 72 বছর পরে তৈরি করে হুমায়ুন শাহ। তৈরি করতে পুরো বিল্ডিংটার টাইম লেগেছে তখনকার পিরিয়ডে 8 বছর। এই বাড়িটার কাজ শুরু হয় 1829 সালে। 1837 সালে বাড়ির কাজ কমপ্লিট। তাহলে 29 থেকে 37 মানে 8 বছর। হাজারদুয়ারির বাইরে যে বড় বড় পিলারগুলো দেখছেন 52খানা। হাজারদুয়ারির হাইট হচ্ছে মাটি থেকে নিয়ে উপর অব্দি 80 ফুট। আর আপনি যে ঘরের ভেতরে এখন ঘুরতে যাবেন, 12 বিঘে জমিতে শুধু বাড়িটা ঘুরবেন। এই বাড়িটার পেছনে নবাবের টাকা, কত টাকা খরচা হয়েছে বানাতে? 16,50,000 স্বর্ণ মুদ্রা, মানে গোল্ড। আর পেছনে তখন একটা বড় লোহার কামান দেখা যাচ্ছে, দেখুন অদ্ভুত নাম, যেটা ইতিহাসের নামটা লেখা পাবেন বাচ্চা ওয়ালি কামান। এই কামানটা একবার ছাড়তে সেই সময়তে বারুদ খরচা করে 18 সের বারুদ আর 20 সের পাটির পেছে গোলা করে মুখকে জাম করে পেছন থেকে আগুন দেওয়া হয়। এই কামানটা দূরত্বটা হয় 4 কিলোমিটার দূরে গিয়ে গোলাটা পড়ে। সেই গ্রামে যে 5 মাসে 6 মাসে যে গর্ভবতী মারা ছিলেন, তাদের আওয়াজে গর্ভপাত হয়ে যায়। শোনা যায় যে আগুন দিয়েছিলেন উনিও এখানে হার্ট ফেল করে মারা যায়। নবাবরা কিন্তু ভয় পেয়ে গেলেন, আর একে পেছন থেকে সিল করে নাম দিলেন বাচ্চা বলি কামান, কারণ আওয়াজে সব বাচ্চা মারা যায়। দেখুন ঢোকাটা হচ্ছে নিচে দিয়ে, বাহির পথ হচ্ছে উপর দিয়ে। আসুন হেঁটে দিয়ে। এবার আপনার নিচে দিয়ে ঢুকলে দাদা 2খানা গাড়ি আছে গেটে, প্রবেশ পথ। আচ্ছা, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকে গাড়িটার কাছে যান, লেখা আছে ওখানে ক্যামেল। ক্যামেল মানে কিন্তু উট। আর ওই গাড়িতে করে হুমায়ুন যে আসতো ইংরেজকে নিয়ে বিচার করতে, কারণ এরা ছিলেন পরাধীন নবাব। কিন্তু লেফট সাইডে যে গাড়িটা রাখা আছে পাশে, ওটার নাম হচ্ছে ভিক্টোরিয়া গাড়ি। বেগমরা বাইরে ঘুরতে গেলে চারিদিকে গোল করে পর্দা লাগাতেন। এরা পরপুষের চাটা দেখতো না, ছিল পর্দা মেশিন, টানতো আরবিয়ান ঘোড়া, যেগুলো বড় ঘোড়া। তাহলে ফার্স্ট ঢুকে 2টো গাড়ি, দ্বিতীয় ঘরে যাবেন বড় বোম্বাই বাস, কষ্টি পাথর পাবেন। বাঁ দিকে লেফট সাইডটা শুরু করবেন অস্ত্র ঘর। আপনি ঘরে গিয়ে দেখবেন 2400 অস্ত্রকে লাইন করে কাঁচের সুবেতে রাখা। তবে 3টে ভাষায় লেখা আছে, পড়বেন বাংলা, হিন্দি, ইংরেজি, মানে যার যার তারওয়াল তার নাম লেখা আছে, হ্যাঁ। যখন অস্ত্র দেখা শেষ হবে, বাঁ দিক শেষ,
এবার সিঁড়ি উঠছেন দোতলা, সিঁড়ির তলায় দেবে একটা কুমির রাখা আছে 10 ফুট লম্বা, পাশে নদীটার নাম বলছে ভাগীরথী যাচ্ছে। এই নদী থেকে শোনা যায় 170 বছর আগে হুমায়ুন যা নাকি গুলি করে মেরেছিল। তাকে মারার পর তার পেটটাকে ফেলে ওষুধ দিয়ে মমি করে রাখা, মমি মানে কেমিক্যাল মারা আছে, নাহলে পচে যাবে। আর পাশে আছে আয়না, যে আয়না মুখ দেখা যায় না। আপনি পাশের লোককে দেখুন, পাশের লোক আপনাকে দেখছে, কিন্তু আপনি যতই চেষ্টা করছেন দাদা নিজের চেহারাটা কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ আয়নাটা আমার হাতের মতন দুই পাশে এরকম কাঁচকে দুই দিকে কাঠের বিট করে কোনাকোনি বসিচ্ছে। তার মানে এদিকে 45 এদিকে 45, তো মধ্যে দিয়ে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কাটছে। তাহলে আপনি মাথায় হাত দিলে হাত দেখছেন, যদি চুল বড় আছে চুল দেখতে পাচ্ছেন, বডি, কিন্তু মুখ কোথায় নিয়ে যাবেন? কারণ সেই যুগে জেনে রাখুন এটাই সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার হয়। এই জন্য তো বডি, মাথা, চুল দেখা যায়, মুখ দেখা যায় না, বুঝেছেন? একটু ঠান্ডা আসুন, বদি ঠান্ডা আসুন, বলে দিই বাবু যখন থাকেন তো কালারটা হবে ব্লু, সাদা থেকে ব্লু হলো, পরিমাণটা কম। আর যদি বেশি পরিমাণ দিয়ে থাকেন ফট করে প্লেটটা ফেটে যাবে, একটা ওয়েটের বাইরে হয়ে গেল, নব জেনে গেল এই খাবারে বিষ ছিল। তাহলে যে খাবারটা এনেছে তাকে ধরে নিয়ে আসো, আর ধরে নিয়ে এসে লোকটা যদি বলে খাবার খাবে, লোকটা খেলেও মরবে না খেলেও মরবে, তার নাম টেস্টিং প্লেট। তারপরে শেষ ঘরে বাঁদিকে দোতলায় গিয়ে দেখবেন 90 কেজি ওজনের রূপোর ড্রেসিং টেবিল রাখা আছে বেগমদের জন্য, মানে সেই সময় নবী যুগের। তাহলে একতলা দোতলা বাঁদিক, ডান দিকে দোতলায় গিয়ে দেখবেন দরবারে রাখা আছে সিংহাসন। সিংহাসনটার ওজন হচ্ছে 42 কেজি রূপো। ওই সিংহাসনে বসে হাজারদুয়ারির মালিক হুমায়ুন যা এখান থেকে বসে 3টে স্টেটকে চালিয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যা। কারণ এটা দরবার, বিচার হতো বাড়িতে, এটা বাড়ি না যে থাকবে কেউ, থাকতো কারা? ইংরেজরা। তারপরে ডান দিকে দেখবেন হাতি দাঁতের হাওদার, রূপোর পালকি, বেলিয়ার বোর্ড দেখতে পাবেন, এই যে ক্রাম বোর্ডের বোর্ড থাকে, স্টিক দিয়ে বল খেলা, ওগুলো ইংরেজের টাইম পার্ট। তাহলে ডান দিকটা কি লেখা আছে? নবাব গ্যালারি। বাঁ দিকে ঢুকলে লেখা আছে ব্রিটিশ গ্যালারি। বাঁ দিকে যত যাবেন যত ইংরেজের ছবি, ডান দিকে যত যাবেন সব নবাবদের ছবি। তো 18টা নবাব নবাবই করেছে, 18টার নাম কিন্তু ফ্রেমে লেখা আছে, পড়বেন একটা একটা করে। হ্যাঁ, পুরো যখন কমপ্লিট দেখা হয়ে যাবে দোতলাটা হচ্ছে বাইর পর। এবার মোবাইল আপনাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, একদমই সুইচ অফ করে, হ্যাঁ দিয়ে পকেটে করে নিয়ে ঢুকে যান। সিরাজ থাকতেন নদীর ওই পারে, নাম ছিল হিরাজ হিল প্যালেস। এখন ওই পারে গেলে ভিত পাবেন, বাড়ি পাবেন না। সিরাজের সমাধিটা ওই পারে আছে খোশবাগে, আর সিরাজের মাসির বাগান বাড়ি হচ্ছে মতিঝিল পার্ক লাইটিং সাউন্ড। আর এই পাশে যে যাবেন টোটোতে করে কাটুলার বাগান টাগান, জিয়ন্ত কবর টবর আছে, এগুলো মির্জাফর বংশধর। ঠিক আছে, সিরাজের দুটো স্মৃতি এখন বর্তমান, এক মদিনা ঘর বললাম, আর ওই পারে গেলে খোশবাগ। বাকি যা দেখছেন সব স্মৃতি আউট করে দিয়েছে ইংরেজরা। খোশবাগে কি আছে? সিরাজের পরিবারের সমাধি, 37টা সমাধি, মানে স্বাধীন হিরাজিল ছিল বাড়ি, মানে বাড়ি বলতে গেলে ভিত পড়ে আছে, বাড়ি তো নয়, বাড়িকে তো ধ্বংস করে দিয়েছে। বাকি যা ছিল হিরাজিলে গেলে দেখার মতো ভিত না, ওখানে গ্রাম না যায়, অনেকে যায় যাদের ইচ্ছা থাকে। নবাব সিরাজদৌলার প্যালেস কোথায় ছিল, জায়গাটা ভিতটা দেখলে তো শান্তি যায়। আবার অনেকে বলে ভিত দেখে আমি কি করবো, তা খোশবাগকে দেখে আসে, কেন ওরা স্বাধীন নবাবে, এদিকে পরাধীন নবাবে, দুটো নব দুই দিকে আলাদা। পরাধীন হচ্ছে ইংরেজের কথাই চলে, স্বাধীন হচ্ছে নিজের কথাই চলা। তো সিরাজকে দেখে তো সবাই ভয় পেত। হ্যাঁ, তো ইংরেজকে এমনি দেশ ছাড়া হয়ে গেল। সিরাজ দেখেছিল যে সিরাজ যদি বিদেশি লোক থাকে তাহলে আমাদের এখানে দেশের লোক কি করবে? দেশের লোক তো খেতে পারবে না, বিদেশি লোকরা ধান্দা করবে। তো বিদেশি লোককেও চান্স পেলো যেখানে হাঁকাও। লাস্টে কি করলো, কলকাতা হেড অফিস ছিল, ওই হেড অফিসের মধ্যে কত ইংরেজকে মেরে দিয়েছিল সিরাজ।